হ্যালো বন্ধুরা, আরিয়ান টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিও টপিক হলো সেটা হলো আপনারা খুব সহজেই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খতিয়ান এবং প্লট নাম্বার খুব সহজেই কিভাবে প্রিন্ট করবেন। আপনারা সবাই জানেন যে বাংলার ভূমি যে নতুন ওয়েবসাইট সেটা আপডেট হওয়ার পর এই যে খতিয়ান প্লট নাম্বার এগুলো প্রিন্ট করা অনেক আগে থেকে অনেক কঠিন হয়ে গেছে। তো এই খতিয়ান নাম্বার প্লট নাম্বার এগুলি প্রিন্ট করার জন্য আমরা প্রথমে পেজটাকে সেভ করি, তারপর মাইক্রোসফট ওয়ার্ড বাগেরাতে নিয়ে গিয়ে সেখান থেকে এডিট করে সাজিয়ে প্রিন্ট করি। এর জন্য অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনাদের এই টাইম নষ্ট না হওয়ার জন্য আমি আপনাদেরকে সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করব। যদি আমার এই ইনফরমেশনটি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আমি একটা প্লট নাম্বার দিয়ে সার্চ করেছি এবং সার্চ করার পর যে নামগুলো আছে সমস্ত নামগুলি একটা পেজের মাধ্যমে কিভাবে চলে এসছে। আমরা যদি নর্মালি সার্চ করেন তাহলে কিন্তু এভাবে আসবে না। তো এভাবে যদি আপনি একসঙ্গে প্রিন্ট করতে চান তো সবার প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার গুগল ক্রোমে আমরা এই যে অ্যাপস অপশনটি আছে এক সাইডে কোণের দিকে যে অ্যাপস অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েব স্টোর সিলেক্ট করবেন। ওয়েব স্টোর সিলেক্ট করার পর এখানে আপনি লিখবেন প্রিন্ট উই এডিট। ঠিক আছে, প্রিন্ট উই এডিট, প্রিন্ট বা প্রিন্ট এডিট উই যে কোনো একটা লিখলেই হবে। প্রথম যে এক্সটেনশনটা আছে সেটি চলে আসবে এবং অ্যাড টু ক্রোম করে অ্যাড করে নেবেন। আমার অলরেডি তো গুগল ক্রোমের এই এক্সটেনশনটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেলে উপরের দিকে এই যে এক্সটেনশনের জায়গায় দেখবেন প্রিন্ট এডিট উই নামে একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর বাংলার ভূমি ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর নর্মালি যেভাবে আপনি সার্চ করেন খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার যেভাবে সার্চ করেন সেভাবে সার্চ করবেন। চলুন আপনাদেরকে একটা লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি। ওকে, সার্চ করার পর এই যে নামগুলি চলে আসছে এখানে দেখুন অনেকগুলো নাম আছে। তো এগুলোতে নর্মালি প্রিন্ট করা সম্ভব না একটা পেজের মাধ্যমে। তো এর জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্য নিতে হয় বা আদার্স কোনো কিছু সাহায্য নিতে হয়, তাই না? তো এটা কি ডাইরেক্ট কোনো কিছু সাহায্য না নেই, ডাইরেক্ট গুগল ক্রোম থেকে কিভাবে প্রিন্ট করবেন সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। তো সবার প্রথমে কি করবেন, এই যে এক্সটেনশনটা এসেছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরেই আমাদের বাংলার ভূমি পেজটা আছে সেটা পুরোপুরি হোয়াইট হয়ে যাবে এবং যে বাড়তি যে অংশগুলি আছে মানে এই যে অপ্রয়োজনীয় যে অংশগুলি আছে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ওকে, এগুলো সিলেক্ট করে সব ডিলিট করে দেবেন। আমি যেভাবে করছি সেম টু সেম সেরকম ভাবে করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনি যে প্লটে যতগুলি নাম আছে এগুলো এরপর এগুলো সিলেক্ট করবেন। ওকে, ওকে, পুরোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার উপরের দিকে দেখুন একটা অপশন আছে টেক্সট পিসেস বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে যতগুলি আপনার প্লটে যতগুলি মানে নাম আছে যতগুলি ব্যক্তির নাম আছে সব সব ব্যক্তির নাম একটা পেজের মাধ্যমে চলে আসবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে সমস্ত একটা পেজের মাধ্যমে চলে এসেছে। এবার আপনাদের কি করতে হবে, উপরের দিকে যে ডিসলেট অপশন আছে এই ডিসলেটে ক্লিক করে সমস্তটা ডিসলেট করে নিতে হবে। ওকে, ডিসলেট হয়ে গেলে আপনি কি করবেন, এবার প্রিন্ট করার জন্য আপনি গুগল ক্রোমের যে উপরে যে তিনটে ডট আছে এই তিনটে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা পেজের মাধ্যমে এটা কিভাবে চলে এসছে। আপনারা চাইলে এটাকে অল পেজের জায়গায় অল আছে এটাকে কাস্টম করে অন করে দেবেন। অন করলে কি হবে, এটা মাত্র একটা পেজের মাধ্যমে পুরোটি চলে আসবে এবং আপনারা চাইলে ইজিলি ভাবে এই পেজটাকে প্রিন্ট করতে পারেন বা সেভও করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ সময় দেওয়ার জন্য।